হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, ভালো আছি। প্রেশারটা যেন হাই। ওই চিত্তরঞ্জনে তো আমার প্রেগনেন্সির জন্য আমি দেখাচ্ছিলাম, কিন্তু প্রেশার হাইয়ের জন্য আমাকে রেকমেন্ড করেছিল যে আমি পিজিতে গিয়ে একবার মানে ডক্টর দেখিয়ে আসি হাড়ের জন্য। ঠিক আছে, তো অতি কষ্টে এখন তো জানো সব হাসপাতালে ডক্টর আসছিল না। এই এক সপ্তাহ ধরে আসছে, তাও মানে জুনিয়র ডক্টর আসছে না, সিনিয়র ডক্টর আসছে। বাবা কি ভিড়, কি বলবো। একটাই ডক্টর এসছে, তারপরে কত লম্বা লাইন। সে সকালে গিয়ে বিকেলে বাড়ি এসছি, তো অবস্থা খারাপ। তো যাই হোক, অতি কষ্টে দেখিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার কার্ডিওগ্রাফির মানে এক্সরে, আর এই হচ্ছে প্রেসক্রিপশন। দেখো আমার হার্টবিট, দেখো আমার বিপি অন্ধকারে দেখা হচ্ছে 160/100। এই হচ্ছে বিপি, হাই ব্লাড প্রেশার। তো যাই হোক, আমাকে ওষুধ দিয়েছে, কিন্তু কপাল ওষুধ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওষুধ পাওয়া যাচ্ছে না, আবার গিয়ে ওষুধ চেঞ্জ করতে হবে। তো যাই হোক, বরকে বলেছি ও যদি আজকে যায় গিয়ে চেঞ্জ করে আসবে ওষুধ। এটা গেল কালকে। এবার কালকে স্যাটারডে, ঠিক আছে, কাল যাব চিত্তরঞ্জনে। এবার যেগুলো করেছি সেইগুলো আবার ওখানে গিয়ে দেখাতে হবে। তো আমাকে বেবির জন্য অ্যানোমালিটিক স্ক্যান দিয়েছিল, সেটাও করা হয়ে গেছে। এই দেখো, তোমরা তো দেখতে পাবে না, এই অ্যানোমালিটিক স্ক্যানের এই, ঠিক আছে, হয়ে গেছে। তো মোটামুটি এখন ডক্টরের কাছে যাওয়া হয়নি, কালকে যাব ডক্টরের কাছে। সব মোটামুটি এই লেখা আছে নর্মাল আছে, সব ঠিকঠাক আছে। এই দেখো আমার অ্যানোমালিক স্ক্যানের রিপোর্ট। এখন আমার উইক চলছে 19 উইক, ঠিক আছে, 19 উইক চলছে। তো তাই জন্য হয়ে গেছে। তো এগুলো নিয়ে এবার যাব কালকে ডাক্তারখানায়। এবার ওখানে গিয়ে জানতে পারবো কি বলে না বলে, সেই হিসাবে এবার ওষুধপত্র দেবে। প্রেশারটা নিয়ে বেশি ঝামেলা। আমার হাসপাতালে গেলেই প্রেশারটা আরও হাই হয়ে যায়। মানে বাড়িতে থাকলে তাও মোটামুটি ঠিক থাকে, কি জানি পেশেন্ট দেখলে মানে নার্ভাস হয়ে যায় না কি হয়ে যায় আমি জানি না, আমার যেন প্রেশার আরও হাই। আর দেখো না কি অবস্থা, আমার পা ফুলে, গাঁট ফুলে গেছে, পুরো পাগুলো ফুলে গেছে। সেদিন যে পিজিতে গিয়েছিলাম, এতক্ষণ সকালবেলা 10টার সময় গেছি আর বাড়ি এসেছি 4টের সময়, তারপরে এসে আবার রান্না বান্না করতে হয়েছে। তো কি ভিডিও করব বলো, নিজের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পা ফুলে এরকম কোদা কোদা হয়ে গেছে, এখনও পাগুলো ঠিক হয়নি। গিয়েছিলাম পরশু দিনকে, ঠিক আছে, বুধবারে গিয়েছিলাম, এখনও পাগুলো ঠিক হয়নি। ফের কালকে যাব, কালকে আবার ওখানে দাঁড়াতে হবে, লাইন দিতে হবে, আবার ওখানে পা ফুলে যাবে। তো যাই হোক, পিজির মতো অত দাঁড়াতে হবে না, ওখানে বসার জায়গা টায়গা মোটামুটি আছে। কেন কি ওখানে তো আমি প্রেগনেন্সির জন্য যাইনি, তো প্রচুর লোকজন এসেছিলো, প্রচুর ভিড় হয়। যারা পিজিতে দেখিয়েছো তারা জানো পিজিতে কত ভিড় হয়, মানে রীতিমতো হ্যারাসমেন্ট হয়ে যায় মানুষজন। যাই হোক, চিত্তরঞ্জনে প্রেগনেন্সির জন্য যাব, তো ওখানে মোটামুটি ভিড় হয় ঠিকই, বাট ডক্টর চলে এলে তাড়াতাড়ি হয়ে যায়, আর বসা টসার জায়গা আছে, শান্তিতে একটু ফ্যানের হাওয়া টাওয়া আরামসে খেতে পারবো। কিন্তু তাও ওই যে ভিড় হবে কাটফাট করার জন্য, পা ফুলে থাকবে। ফের কালকেও এখনও পা কমেনি। তো এই চলছে, অনেক দিন আসা হয়নি, ভাবলাম তোমাদের একটু আপডেট দিয়ে দিই কেমন আছি না আছি। আশা করি তোমরা ভালো আছো। আর আমার এই অবস্থা, এবার কালকে যাব, এগুলো দেখাবো। এখনও ওর ওষুধ পাচ্ছি না। এবার ওখানে যদিও আজকে লিখিয়ে আনে হাজব্যান্ড, যদি লিখিয়ে আনে তো ভালো, আর নালে আবার কালকে ওখানে গিয়ে দেখাতে হবে, এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমার সঙ্গে থেকো, কেন কি অনেক কিছুই আমি জানি না, ঠিক আছে, এই অবস্থায়। তো দেখো না, আমার রীতিমতো 19 সপ্তাহ মানে হয়তো 5 মাস চলছে, তাই না? তো সবে 5 মাস চলছে, আমার পেট কত বড় হয়ে গেছে। আমার তো পেট যেন 1.5-2 মাস থেকেই দেখা যাচ্ছিল। এবার সবার শরীর সমান হয় না। তো যাই হোক, দেখো আমার পেটটা কত বড় লাগছে, বড় লাগছে। এমনকি আমি চল এইটা তো শেয়ার করা মানে
ভাবছিলাম করবো না, কিন্তু করেই দিই, কেন কি অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, আমিও প্রথম প্রথম বুঝতে পারছিলাম না, সেই জন্য হয়তো এই 1 সপ্তাহ হচ্ছে, হয়তো 5 মাস পড়েছে বলে মনে হয়, মানে 18 উইক থেকে, এটা আমার 19 উইক চলছে, 18 উইক থেকে মানে পেটের ভেতরটা না, মানে যেরকম ভাত ফুটলে হয় ফুট 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 ওরকম হচ্ছিল হঠাৎ রাতে। আমি ভাবছি হঠাৎ গ্যাসের জন্য এরকম হচ্ছে, গ্যাস তো প্রায় প্রথম থেকে আমার একটু আধটু হচ্ছে, একটু আধটু অনেক পরিমাণেই হচ্ছে, ওষুধ ফষুধ তো কিছুই দেয়নি আমাকে গ্যাসের জন্য, তো গ্যাস আমার হচ্ছে, মানে গ্যাসের জন্য এতদিন তো এরকম হয়নি, আজকে হঠাৎ এরকম ভুটভাট ভুটভাট হচ্ছে কেন, মানে ভাত ফুটলে যেরকম হয় ওরকম ফুট ফুট ছোট ছোট বম ব্লাস্টের মতো হচ্ছে, এরকম টাইপের লাগছিল। তো প্রথম 2-3 দিন তো কিছু ব্যাপারটা বুঝতেই পারিনি, মানে হয়তো গ্যাসের জন্য হচ্ছে, কিন্তু তারপর থেকে কন্টিনিউ রোজ রাতে এরকম ভুটভাট ভুটভাট হতেই থাকছে, মানে ছোট ছোট বম ফাটলে যেরকম হয়, ভাত ফুটলে ফটাস ফটাস এরকম টাইপের। তারপরেও মনে হলো না, হতে পারে একটু মুভমেন্ট হচ্ছে, কিন্তু পুরোপুরি বোঝা যায় না, বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, আমি ভেতরে অনুভব করতে পারছি যে কিছু একটা হচ্ছে, ভুটভাট ভুটভাট। মোটামুটি এই 7-8 দিন ধরে স্টার্ট হয়েছে, প্রায় রোজই মোটামুটি রাতে করে বা পেটে একটু যদি চাপ পড়ে, মানে বেশিরভাগ শুয়ে থাকলেই হয়, মানে এখন বসে বসে আছে কিছু, সারাদিনটা কিছু মোটামুটি বোঝা যায় না, যেই শোবো যদি বালিশটা পাশ বালিশ বা যে কোনো বালিশ একটু চাপ পড়ে পেটে, এরকম ভুটভাট 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 শুরু হয়ে যায়। তো যাই হোক, ভালোও লাগছে বুঝতে পেরে যে না, এটা গ্যাসের জন্য হচ্ছে না, তো ভালো লাগছে। যাই হোক, হ্যাঁ, এই বলেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। টাটা।